যখন আমরা নিজেদেরকে ও নিজেদের সহায় সম্পত্তিগুলিকে অন্যদের জন্য দান করি, তখন দরিদ্র ভাই বোনদের অভাব মেটে ঈশ্বরের প্রতি ধন্যবাদ ও প্রশংসা সম্পন্ন হয়, এবং যাদের প্রতি আমরা এই ভালোবাসা দেখাই তাদের তরফ থেকে আমরাও আরও ভালোবাসা লাভ করি। আমাদের যাচাই করা উচিত যে আমরা কি অন্যদেরকে দানের মাধ্যমে তাদের সাহায্যে এসেছি, বা আমাদের জীবনের মধ্যে দিয়ে অন্যেরা কি আশীর্বাদ প্রাপ্ত। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সুস্থ আছেন, সুরক্ষিত আছেন, আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু, ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি প্রভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। তোমার তো কোনো দোষ ছিল না গো, সবার হলে যে প্রতিভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। দেখালে তুমি যে গলগথা ক্রুশ পরে, ঝরিল রক্ত ক্রুশেতে তোমার মুক্তি মূল্য দিলে গো সবার। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার মুক্তি মূল্য দিলে গো সবার। কি ভাষায় আজি বর্ণিব আমি তোমার মহিমা প্রভু। গত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধু পৌল বলছেন, আমরা ঈশ্বরের, আমাদের সহায় সম্পত্তি বলতে যা কিছু আছে সেগুলি আমরা ধনাধ্যক্ষ রূপে ঈশ্বরের কাছ থেকেই পেয়েছি। ঈশ্বর চান যেন আমরা হৃষ্টচিত্তে দান করি। দান ঈশ্বরের প্রতি আমাদের আত্মোৎসর্গের মনোভাব বাড়িয়ে তোলে। আমাদের যে মৌলিক সিদ্ধান্তটি গ্রহণ করা প্রয়োজন তা হলো টাকা পয়সাকে নয়, বরং ঈশ্বরকে সেবা করতে হবে। যারা অভাবী তাদের সেবা বা পরিচর্যার জন্যই খ্রিস্টীয় দান ব্যবহার করতে হবে।
স্বার্থত্যাগপূর্বক দান করতে আমাদের দ্বিধা করা উচিত নয়। ঈশ্বরের কাছে আমাদের দানের আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তার জন্য ত্যাগ স্বীকার। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমরা যেভাবে তাকে দান করি সেইভাবেই তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। যখন আমরা নিজেদেরকে ও নিজেদের সহায় সম্পত্তিগুলিকে অন্যদের জন্য দান করি, তখন দরিদ্র ভাই বোনদের অভাব মেটে ঈশ্বরের প্রতি ধন্যবাদ ও প্রশংসা সম্পন্ন হয়, এবং যাদের প্রতি আমরা এই ভালোবাসা দেখাই তাদের তরফ থেকে আমরাও আরও ভালোবাসা লাভ করি। আমাদের যাচাই করা উচিত যে আমরা কি অন্যদেরকে দানের মাধ্যমে তাদের সাহায্যে এসেছি, বা আমাদের জীবনের মধ্যে দিয়ে অন্যেরা কি আশীর্বাদ প্রাপ্ত। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্রের 9 অধ্যায় থেকে আলোচনা করছি। আজকে 13, 14 এবং 15 পদ 9 অধ্যায় পাঠ করে শুরু করব। আসুন আমরা এই অংশটি পাঠ করি। কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষা সিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে। খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবহতা প্রযুক্ত এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে। আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। 13 থেকে 15 পদ পাঠ করে শুনিয়েছি। আমি স্বীকার করতে দ্বিধাবোধ করি না, কত স্থানে গিয়ে যখন প্রভুর কার্যের উদ্দেশ্যে পরিদর্শন করে বেরিয়েছি, বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে অপরাপর মানুষের বা মণ্ডলীর কাছ হতে প্রাপ্ত দান বা সহায়তার জন্য ধন্যবাদের ভাষাগুলো, তাদের প্রাপ্ত দান ও নানা সহায়তার দরুন কৃতজ্ঞতায় কতবার দাতাদের স্মরণ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজ নিজেকে আপনিও দেখুন, আপনার সম্পর্কে কি কোনো ব্যক্তি, কোনো পরিবার, ঈশ্বরের পবিত্র সাধু বা কোনো মণ্ডলী ধন্যবাদ কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠেছে? তাহলে তারা আপনাকে ধন্যবাদ জানায় এবং সর্বপরিস্থ ঈশ্বরের ধন্যবাদ জানিয়ে তার কাছে আপনার উদ্দেশ্যে আশীষ ও যাচনা করবে। যারা সাহায্যপ্রাপ্ত হয় তারা সাহায্যকারীর উদ্দেশ্যে শুধু প্রাপ্তির জন্য ধন্যবাদ দেয় এমন নয়, কিন্তু সাহায্যকারী ব্যক্তিগণ আত্মিকভাবে যা বলে তা পালনও করে, দেখে উল্লাসিত হয়। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে পত্রে সেই বিষয় লিখেছেন এখানে যে করিন্থীয় মণ্ডলীর সহায়তা লাভে তার দানপ্রাপ্ত হয়ে সাহায্যপ্রাপ্তগণ উল্লাসিত হবে, এই ভেবে যে মণ্ডলী যা শোনে বা বলে, যা শিক্ষা করে তা পালনও করে। দান হল এক অনুগ্রহ, যা 14-15 পদে আমরা পাই। ঈশ্বর আমাদেরকে ব্যবস্থা অনুযায়ী দশমাংশ দিতে বলছেন না নতুন নিয়মে, কিন্তু অনুগ্রহ পূর্ণ হৃদয়ে তিনি আমাদের কাছে আগ্রহ করেন। আমাদের পরিস্থিতি অনুসারে দান করা প্রয়োজন। প্রভু যীশু বলেন অধ্যাপক ও ফরিসিগণকে, তোমরা পদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো। তারপরে তিনি এও বলছেন, গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ, কিন্তু এ সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অন্তর হতে দশমাংশ বা তার অধিক প্রভুর উদ্দেশ্যে দিতে হবে। আপনার পরিস্থিতি হতে আপনি আন্তরিকতা সহ দান করুন, প্রভুর আশীর্বাদ নিশ্চয়ই লাভ করবেন। ব্যবস্থার বাধ্যবাধকতা পূর্বক নয়, দেহ, আত্মা ও প্রাণের একাগ্রতায় দান উৎসর্গ করুন। সাধু পৌল ঈশ্বরের সেই আশ্চর্য অনুগ্রহরূপ দান প্রাপ্তির জন্য করিন্থীয় মণ্ডলীকে নিশ্চয়তা দিয়েছেন যে এই দানের অনুগ্রহস্বরূপ তারা যা কিছু সাহায্য প্রেরিত বর্গের হস্তে তুলে দিচ্ছেন তার জন্য তারা ওই মণ্ডলীর জন্য প্রার্থনা করবেন, তারা ঈশ্বরের গৌরব কীর্তনও করবেন। 15 পদে সাধু পৌল সেই মহান দান যা ঈশ্বর মানব জাতির জন্য দান করেছেন তার বিষয় বলেছেন। ঈশ্বর যা কিছুই আমাদের জন্য দান করেন তা আমাদের দান অপেক্ষা অধিক ও মহান। এক অতুলনীয়, অবর্ণনীয় দান ঈশ্বর মানুষের জন্য দিয়েছেন। পিতা ঈশ্বর তাঁর নিজ পুত্রকে আমাদের জন্য দান করলেন।
এ হতে অধিক আর কি দান আপনি আমি তাকে দিতে পারি? এক মুহূর্তের জন্য একটু চিন্তা করুন। পুনরায় এই প্রসঙ্গে 8 অধ্যায় 9 পদটিতে ফিরে আসি, যেখানে লেখা রয়েছে, তিনি অর্থাৎ প্রভু যীশু ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আশ্চর্য তাঁর অনুগ্রহ, আশ্চর্য তাঁর দয়া ও করুণা। মহাধনে ধনী হয়েও আমাদেরই জন্য তিনি হলেন নিঃস্ব, রিক্ত। পিতা ঈশ্বরের বহুমূল্য সেই দান প্রভু যীশু খ্রিস্টের জন্য আসুন আমরা তাঁর ধন্যবাদ করি। তিনি আপনার ও আমার জন্য, সমগ্র মানব জাতির জন্য স্বর্গ ও স্বর্গীয় বৈভব সমস্ত, তাঁর সম্মান সমাদর, তাঁর সিংহাসন, দূতগণের অবিরত প্রশংসা, স্তব ও স্তুতি পরিত্যাগ করে এ জগতে এলেন দীন সেবক রূপে। একমাত্র উদ্ধারকর্তা হয়ে তিনি এই জগতে জীবিত ও সুখী জীবনযাপনকারী হিসাবে দিন অতিবাহিত করতে আসেননি। এসেছিলেন দুঃখ, ক্লেশে, সংকটে, পরীক্ষায় বিজয়ী জীবন যাপনার্থে আপনার, আমার ও সমগ্র মানবজাতির উদ্দেশ্যে মৃত্যুবরণ করতে। এসেছিলেন ক্রুশের উপরে সমস্ত রক্ত বইয়ে দিতে। আপনাকে আমাকে অনন্ত জীবন দিতে এলেন তিনি, আর তা দেওয়ার জন্য নিষ্ঠুর, অকথ্য, প্রচণ্ড ঘৃণ্য ও লজ্জাস্কর যাতনাময় শাস্তির মাধ্যমে তিনি মৃত্যুদণ্ড ভুগলেন। আপনার ও আমার পাপের জন্য পবিত্রকৃত বলি উৎসর্গ করলেন নিজেকে দিয়ে। ইব্রিয় পুস্তকে লেখক কি বলেছেন? প্রভু যীশু কেন এইভাবে সহ্য করেছিলেন? লেখা আছে, সম্মুখস্থ আনন্দের নিমিত্ত। আশ্চর্য গৌরবমণ্ডিত ত্রাণকর্তা তিনি। তাকে সেই সমাদরের স্থান হতে নিচে কখনো নামিয়ে আনবেন না। তিনি নত হলেন এবং এখন কিন্তু মহিমাময় রূপে স্বর্গে বিরাজিত। তিনি উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র, আমাদের একমাত্র মুক্তিদাতা। আপনার ও আমার কাছে তিনি এক অবর্ণনীয়, অতুলনীয় উপহার। আমাদের প্রতি প্রেমের এই চরম পরাকাষ্ঠা প্রভু যীশু। কেউ কোনোদিনও এই মহান দান অপেক্ষা বা তাঁকে অতিক্রম করে কোনো দান দিতে পারবে না। আসুন আমাদের পরম করুণাময় সত্য জীবিত ঈশ্বর ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে জানাই ধন্যবাদ ও তাঁর উদ্দেশ্যে মহিমা কীর্তন করি। আমরা দেখি এইবারে যে সাধু পৌলের প্রেরিত পদের সত্যতা প্রতিপাদন বিষয়ক, যা আমরা 10 অধ্যায় দেখব। 2 করিন্থীয় তার 10 অধ্যায়। এখন আমরা এসে পৌঁছেছি পত্রটির শেষ ও মহান ভাগে। এর আগে আমরা এই পত্রের প্রথম ভাগে খ্রিস্টীয় জীবনযাপনের বিষয় এবং দ্বিতীয় ভাগে খ্রিস্টীয় দানের বিষয় আলোচনা করেছি। এই দুটি ভাগ অধ্যয়নের পর আমরা এখন খ্রিস্টীয় প্রহরার বিষয় অর্থাৎ শেষ ভাগ অধ্যয়ন করতে চলেছি। এখন যে অংশে আমরা এসে পৌঁছেছি সেখানে মূলগত যে পরিবর্তন ও এক নূতনত্ব লক্ষিত হয় তা লক্ষ্য করে অনেক সমালোচকই একে তৃতীয় পত্র হিসাবে গণ্য করে। কিন্তু নতুন একটা সুরে কথা বলা মানেই নয় নতুন একটা পত্র। আমরা যা দেখলাম, করিন্থীয় মণ্ডলী এক বিভক্ত মণ্ডলী। সাধু পৌল প্রথমে লিখেছিলেন তাদেরকে প্রথম পত্রে 1 অধ্যায় 11 পদে, যা লেখা আছে, কেননা হে আমার ভাতৃগণ, আমি ক্লোইর পরিজনদের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। অধিকাংশ লোকই ওই মণ্ডলীতে সাধু পৌলকে সমাদর করত, পৌলের অধিকার স্বীকার করত। অল্প সংখ্যক লোক তাকে মণ্ডলীতে অস্বীকার করত। মনে হয় প্রথম 9টা অধ্যায়ে তিনি অধিক সংখ্যকের যে দল তাদের উদ্দেশ্য করে এবং 10, 11 ও 12 অধ্যায় অল্প সংখ্যকের যে দল তাদের উদ্দেশ্য করে এই পত্র লিখেছেন। আমরা দেখব বিশেষ করে যে এই ভাগটিতে প্রেরিত পৌল তার প্রেমের হৃদয়টি যেন মুক্ত করে দিয়েছেন। তার হৃদয় মানুষ হিসাবে এবং সেবক হিসাবে আমরা তাকে এমন অবস্থাতে পাব। তার এমন স্বভাবের সঙ্গে আমরা পরিচিত হতে চলেছি যেখানে তিনি নিজ প্রেরিত পদের রক্ষা বা সমর্থনের বিষয় তুলে ধরছেন।
দ্বিতীয় করিন্থীয় তার 10 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। এখন আমরা দেখব লেখা আছে তার উপরেই পৌলের প্রেরিতত্ব ও ক্ষমতা। আর আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি, আমি নাকি সম্মুখে তোমাদের মধ্যে বিনত, কিন্তু অসাক্ষাতে তোমাদের প্রতি সাহসিক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, নিশ্চয়ই আপনার মনে আছে যে সাধু পৌল বেশ রূঢ় ভাষায় পত্র লিখেছিলেন যেন তাদের সংশোধন হয়। অল্প সংখ্যক লোকের যে দলটি তা ভীষণভাবে তাঁর সমালোচনা করেছিল। তারা বলতো, পৌল আমাদের মধ্যে থাকাকালীন যেন কিছুই নয়, তার যেন কোনো স্বরই নেই, অথচ দেখো দূরে থেকে চিঠিতে কেমন কড়া ভাষায় তার কথাগুলো লিখে থাকে। সাধু পৌল খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তাদেরকে অনুনয় করেছেন। করিন্থে এসেছিলেন তিনি একজন তাঁবু নির্মাণকারী হিসাবে। সমস্ত দিন তিনি বাজারে অতিবাহিত করেছেন, তবু কারো উপরে তিনি ভার অর্পণ করেননি ভরণ পোষণ বা জীবনযাপনের জন্য। পরিশ্রম করতে করতে তাঁর ঘর্মাক্ত শরীর, 2 হাত মলিন হয়ে যেত। অপরিচ্ছন্ন নোংরা অবস্থায় তাকে কত সময় অতিবাহিত করতে হয়েছে। তাঁর সেই কার্যরত দিনগুলোতে কাজ দিয়ে চলে যাওয়া মানুষগুলোর সঙ্গে তিনি কথা বলতেন। আর আজ তাই কতজন তাঁর সম্পর্কে বলছে, ও তো এক তাম্বু নির্মাতা, উনি তো প্রেরিত নন। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, বাস্তবিকই সাধু পৌল এক তাঁবু নির্মাতা ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে প্রেরিত। আর যে কোনো মানুষের মতোই দেখতে লাগলেও তিনি প্রেরিত পদে নিযুক্ত ঈশ্বরের এক দাস ছিলেন। তার 2টি হাত পরিশ্রমরত। মানুষ তার প্রতি দৃষ্টি নামিয়ে রেখে তার কাজ দেখেছিল। তাই তো তিনি বলতে পেরেছিলেন, আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি। তিনি স্বর্গীয় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের পার্থিব অবস্থা ও স্বভাবের প্রকাশকে তুলে বলছেন। পৃথিবীতে খ্রিস্ট যেমন চলতেন তেমন বিনম্রভাবে রক্ষা করেই আমি বলছি। সর্বশক্তিমান, সর্বতেজবান, পবিত্রতম ঈশ্বর খ্রিস্ট মানুষের মাঝে সাধারণ তুচ্ছ নগণ্য হয়ে নেমে এলেন, গমনাগমন করলেন, হলেন ইম্মানুয়েল। পৌল তেমনি তাদের মাঝে সাধারণ হয়েই ছিলেন। করিন্থীয়গণ তাই তাকে নগণ্য ভেবেছিলেন। পৌল যেন জানালেন, আমাদের প্রভু এই পার্থিব বসবাসকালে তাঁর রক্ত মাংসধারী জীবনে কখনো উচ্চস্বরে উচ্চ রবে কথা বলেননি। নিজের ঐশী সত্তা প্রকাশ করার বাসনায় কখনো নিজেকে জাহির করেননি। তার মাথার চারপাশে কোনো জ্যোতির প্রকাশ দিয়ে চলে বেড়াননি এই পৃথিবীর মাটিতে। তিনি ছিলেন মৃদুশীল ও বিনম্র, আর তাঁর অনুগামীদেরও তার প্রতীক। খ্রিস্টের অনুসরণকারী বা খ্রিস্ট বিশ্বাসীগণ সেই ভ্রাতৃভাবে সম্মিলিত থাকবে, এই তো চান ঈশ্বর। সাধু পৌল ঈশ্বরের মনোনীত, প্রেরিত, ঈশ্বর কর্তৃক এই কার্যোদ্দেশ্যে আহুত, ঐশ্বরিক এক সেবাকার্যের উদ্দেশ্যে মনোনীত। তাই তিনি অধিকারের সঙ্গে এই কথা বলেছিলেন, তাঁর সেই অধিকারকে প্রমাণিত করতে যেন তাকে উত্তেজিত করা না হয়। তিনি সেই মৃদুতা, খ্রিস্টীয় সৌজন্যে তাদের মধ্যে উপস্থিত হতে চান। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি ঈশ্বরের পরিচর্যাকারীকে বা খ্রিস্টের সেবককে বিশেষ পোশাকে আবৃত হয়ে থাকার বাধ্যবাধকতা বিশ্বাসী নই, বরং তার জীবন, স্বভাব, চরিত্রে, ঈশ্বরের বাক্য প্রচারে তা প্রমাণিত করতে পারে। অথচ করিন্থীয় সেই প্রেরিত তত্ত্বের প্রকৃত অর্থ না বোঝা লোকদের মতোই কতজন রয়েছেন, যারা বাহ্যিক দিক লক্ষ্য করে সেবককে চিহ্নিত করে। সেবককে তার আভ্যন্তরীণ বিষয় দিয়ে চিনতে চায় না। শয়তান বড় চালাক। তাই আজ ঈশ্বরের কার্যকারী সম্পর্কে ভ্রান্ত ধারা এবং ধারণা মানুষের মনে জাগিয়ে তোলে, আর তার ফলে প্রকৃত পরিচর্যাকারী প্রকৃত সমাদর পায় না। সাধু পৌলের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল। আমি একটা মণ্ডলী বিষয় জানি, সেখানকার পালক
সেখানে ঈশ্বরের বাক্য প্রচার করতেন এবং তিনি চলে যাওয়ার পর মণ্ডলীতে অনেকেই যেন তাকে ঠিক পছন্দ করত না, অন্যায়ভাবে তাকে দোষারোপিত করত। কিন্তু সামনে তারা বলবে তারা ঈশ্বরের বাক্য বিশ্বাস করে, ঈশ্বরকে ভালোবাসেন। হাতে তাদের বাইবেল শাস্ত্র ধরা থাকে। তারা বলে তারা খ্রিস্টের অনুগমন করে। ঈশ্বরের সেবকের উচিত যথাযথভাবে ঈশ্বরের বাক্যরূপ খাদ্য মণ্ডলীর মধ্যে সরবরাহ করা, নিজের জীবন যথোচিতভাবে রক্ষা করা এবং অধিকারের সঙ্গে ঈশ্বরের সেবাকার্য তাকে সম্পন্ন করতে হবে। শয়তান এইভাবে সুযোগ গ্রহণ করে। সেবাকার্যে বিশ্বস্ততা রক্ষা করতে হবে। ঈশ্বরের আত্মার বশে থেকে প্রকৃত সেবকের চিহ্ন খ্রিস্ট বিশ্বাসী বুঝে নিতে পারে। ঈশ্বরের আত্মার বশবর্তী না থাকলে বিশ্বাসী বলে পরিচয় দিয়েও প্রকৃত বিশ্বাসী হতে পারে না এবং প্রকৃত সেবককে চিনতে পারে না। করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌল পত্রে 10 অধ্যায় 2 এবং 3 পদ এখন পাঠ করব। লেখা আছে, কিন্তু আমি বিনতি করিতেছি কাহারও কাহারও বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞভাবে যে সাহস দেখানো আবশ্যক মনে করি, সাক্ষাৎ হইলে যেন আমাকে সেই সাহস দেখাইতে না হয়। তাহারা আমাদের বিষয়ে মনে করে যে আমরা মাংসের বশে চলিয়া থাকি। আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না। সাধু পৌল তাকে মাংসে গমনাগমনকারী বলে গণ্য করা যে অনুচিত তা জানালেন। কেননা তিনি উল্লেখ করেছেন তিনি তাঁবু নির্মাতা হিসাবে পরিশ্রম করার সময় তাঁর হাত দুটি নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে যেত, তাঁর শরীর ঘর্মাক্ত হয়ে উঠত কার্যরত থাকাকালীন অবস্থায়। তারা এই অবস্থায় পৌলের মূল্যায়ন করেছিল। পৌল জানালেন, রক্ত মাংসের শরীরে এই জগতে সাধু পৌল চলাফেরা করলেও মাংসের বশে চলেন না। মাংসে চলা, এই মাংস বলতে 3টি অবস্থা বোঝায়। 1, রক্ত মাংসের শরীর যা আমাদের পার্থিব জীবনকে ধারণ করছে, সেক্ষেত্রে হাড়ের উপরে মাংস। 2, এই শরীরের যে মন তা মানসিক দিক প্রকাশ করে। আবার 3, যেখানে দেখা যায় ওই শরীর ও মন চালিত হয়ে দুর্বলতায় অসৎ মন্দ কার্য সম্পাদন করে, আবার সরলতায় মঙ্গল কার্য করে। তা হল আত্মিক দিকের প্রকাশ। এইভাবে শারীরিক, মানসিক ও আত্মিক 3 ভাবে আমাদের জীবনের মাংসময় অবস্থার প্রকাশ হতে পারে। সাধু পৌল বলেন, মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসে যুদ্ধযাত্রা করিতেছি না। সাধু পৌল এই মাংস কথাটার 3টি দিকই ব্যবহার দেখিয়েছেন। তবে তিনি অধিক ক্ষেত্রে পুরনো আদমের পতিত স্বভাবের প্রকাশ দেখিয়েছেন। রোমীয় পুস্তকের 7 অধ্যায় 18 পদে বলেছেন, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। এই ক্ষেত্রে পৌল কলুষিত অশুদ্ধ স্বভাবকে প্রকাশ করেছেন এই মাংস শব্দটির মধ্যে দিয়ে, আর তা হল আত্মিক দিকের দৃষ্টিভঙ্গি। যখন তিনি লিখেছেন, মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসে যুদ্ধযাত্রা করিতেছি না। এখানে তিনি মাংসে চলা বলতে মানসিক দিকটিকে প্রকাশ করেছেন, কিন্তু মাংসে যুদ্ধযাত্রা বলতে আত্মিক দিকের প্রকাশ দেখিয়েছেন। মনে হয় না যে করিন্থে আসার কালে মাংসে খুব সবলতা বা শক্তি নিয়ে সাধু পৌল এসেছিলেন, বরং এই যে যুদ্ধযাত্রা তাই আত্মিক যুদ্ধ। ইফিসীয়দের প্রতি পত্রের 6 অধ্যায় 12 পদে সাধু পৌল লিখেছেন, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। প্রাকৃতিক বা শারীরিক নীতিনিয়মের বশবর্তী হয়ে যে পৌল এসেছিলেন এক সাধারণ মানুষের ন্যায়, এমন তো নয়। সাধু পৌল সাধারণভাবে একটা সভা চালাবার জন্য করিন্থে আসেননি। মানবীয় কোনো প্রচেষ্টার মাধ্যমে, কোনো বিজ্ঞাপন বা সংস্থার মাধ্যমে কাজ করতে যাননি। শারীরিক বল শক্তির উপরে ভরসা করেও এ কাজে আসেননি তিনি। না, তিনি খ্রিস্টীয় ভাই বোনেদের সভায় একত্রিত করার উদ্দেশ্যে আমন্ত্রণ জানাতেও আসেননি। তিনি প্রথম করিন্থীয় পত্রে 2 অধ্যায় 2 পদে বলছেন, কেননা আমি মনে স্থির করিয়াছিলাম
তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশুখ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। এক সামগ্রিক যুদ্ধক্ষেত্রের মনোরম পরিপ্রেক্ষণ ছিল পৌলের সম্মুখে। নরক এড়িয়ে স্বর্গকে লাভ করার সেই প্রত্যাশার অভিমুখে চলার জন্য তাঁর চাই আত্মিক অস্ত্রশস্ত্র, আত্মিক যুদ্ধে জয়লাভের উদ্দেশ্য, আর তাই তিনি ব্যবহার করেছিলেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন। অনুষ্ঠানের মধ্যে আমরা লক্ষ্য করলাম সাধু পৌল বলছেন, বাহ্যিকভাবে যদি উদারতা দেখাতে হয় তবে প্রথমে অন্যদের প্রতি হৃদয়ে ভালোবাসা ও করুণা পোষণ করতে হবে। যখন আমরা অন্যদের ভালোবেসে নিজেদের সাধ্যমতো সম্পত্তিগুলি অন্যদের জন্য দান করি, তখন ঈশ্বরের প্রতি আমরা ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করি। আমাদের দানের উদ্দেশ্য হতে হবে ঈশ্বরের রাজ্যবৃদ্ধি, অভাবীদের সাহায্য করা এবং সদাপ্রভুর ভয় শিক্ষা করা। আমাদের দান হতে হবে স্বেচ্ছাকৃত ও উদার মনোভাবের। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য নিজেকে দান করেছিলেন যেন আমরা তার অনন্ত ধনের ভাগী হওয়ার সুযোগ পাই। ঈশ্বর চান প্রত্যেক বিশ্বাসী যেন স্বতঃস্ফূর্তভাবে হৃষ্টচিত্তে ঈশ্বরের সেবা কাজের জন্য উদার হস্তে দান করে। করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে অধিকাংশ লোকেরাই প্রেরিত রূপে সাধু পৌলের কর্তৃত্ব ও তার শিক্ষা গ্রহণ করে নিয়েছিলেন। তবুও সেখানে অল্প কিছু লোক ছিল যারা পৌলের বিরোধিতা করত ও শয়তানের পক্ষে কাজ করত, ভ্রান্ত শিক্ষকদের দ্বারা পরিচালিত হতো এবং প্রকৃত সুসমাচারের বিরোধিতা করত। এই লোকেরা সাধু পৌলের বিরোধিতা করত ও তার চরিত্রের বিরুদ্ধে কথা বলতো। সাধু পৌলকে অনেক ক্লেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তবুও ঈশ্বরের পরিচর্যা করতে গিয়ে তিনি বিশ্বাসে স্থির ছিলেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা দেখব সাধু পৌল বলছেন, আমাদের যুদ্ধ আত্মিক জগতে মন্দ শক্তির বিরুদ্ধে, এবং এই যুদ্ধে বিজয় লাভের জন্য যে অস্ত্রগুলির প্রয়োজন আমরা একমাত্র ঈশ্বরের কাছ থেকেই সেই অস্ত্র পেয়ে থাকি। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে আরেকবার এই সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার তুমি উৎসাহিত উজ্জীবিত করেছো, অনুপ্রাণিত করেছো। প্রভু সেই হৃষ্ট চিত্ত দান করো প্রত্যেককে, যেন সেই প্রত্যেকে হৃষ্ট চিত্তে তোমার সেবা কাজে আরও উপচে পড়তে পারে। পিতা সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের সে গৃহগুলিকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু তুমি তাদেরকে আশীর্বাদের পাত্র করো এবং তাদের গৃহগুলিকে আশীর্বাদের গৃহরূপে ব্যবহার করো, যেন প্রত্যেকে যতজন তাদের সংস্পর্শে আসে, গৃহে আসে, তোমার আশীর্বাদের সহভাগী হতে পারে। তোমার অনুগ্রহে, তোমার আরোগ্যকারীর হাতে স্পর্শ সেই প্রত্যেকের উপরে রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদের এই সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য থেকে নিজেদের জীবনের জন্য আমরা শিক্ষা লাভ করি। আর আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে সঞ্জয় বসাক ও কলকাতা থেকে বাদল মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।